Hello SSC শিক্ষার্থী বন্ধুরা, I hope all are doing well and pretty fine by the grace of Almighty. তো আজকেও আমরা কানেক্টর প্র্যাকটিস করব and it is বরিশাল বোর্ড 2019. ওকে, সো বরাবরের মতোই আমার কথাগুলোকে তোমার ভালো মতো আইডেন্টিফাই করতে হবে, শুনতে হবে, আর ওই ক্লুগুলোকে তোমার মনে রাখতে হবে। ওকে, যাতে করে তুমি তোমার রিয়েল কোনো এক্সামে অ্যাপ্লাই করতে পারো। তো চলো, উইদাউট ডিলিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। আমি একটু পড়ে নিই এখানে কি বললো। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন মিনস বলতে বোঝায় দ্য চেঞ্জ ইন ক্লাইমেট। জলবায়ু পরিবর্তন বলতে বোঝায় জলবায়ুর মধ্যেই পরিবর্তন, বা জলবায়ুর মধ্যে যে একটা পরিবর্তন আসবে সেই পরিবর্তনকে বলা হয় ক্লাইমেট চেঞ্জ। ড্যাশ ক্লাইমেট অন আর্থ ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং। তাই তো, কনস্ট্যান্টলি মানে কি? কনস্ট্যান্টলি মানে হচ্ছে ক্রমাগত, এটা চলছেই এরকম, ঠিক আছে। চেঞ্জিংটা হচ্ছে কখন সবচেয়ে বেশি? এই যে চেঞ্জিংটা যে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে বর্তমানে, তাই তো। এই বর্তমানকে আমরা বলবো হচ্ছে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। ওকে, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। ক্লাইমেট অন আর্থ, পৃথিবীর জলবায়ু ইজ কনস্ট্যান্টলি, ক্রমাগত চেঞ্জিং। ড্যাশ ক্লাইমেট চেঞ্জ দ্য weather pattern in any specific region on earth across the world earth is changing। আচ্ছা, আমরা প্রথমে এতটুক কাজ করি, অন আর্থ। ওকে, হ্যাঁ, এই এতটুক পর্যন্ত ধরে নিলাম, আমি এখানে একটা কমা আছে। ওকে, এই এতটুক পর্যন্ত একটা কাজ করি যে ক্লাইমেট চেঞ্জের দ্য ওয়েদার প্যাটার্ন ইন ইন এনি স্পেসিফিক রিজিয়ন মানে কি? অঞ্চল। ওকে, স্পেসিফিক, বিশেষ অঞ্চল। এটার বাংলাটা আমি একটু লিখে দিই তোমাদের জন্য। ওকে, স্পেসিফিক মানে বিশেষ কোনো অঞ্চল, অঞ্চল। ওকে, আর ওয়েদার প্যাটার্ন মানে কি? ওয়েদার প্যাটার্ন মানে হচ্ছে আবহাওয়ার ধারা। ওকে, ওয়েদার প্যাটার্ন, আবহাওয়ার যে ধারা, তাও লিখে দিই। সরি, আবহাওয়ার ধারা। ওকে, তাইলে আমাদের কাজটা একটু সহজ হয়ে যাবে। যে দ্য ওয়েদার প্যাটার্ন, দ্য আবহাওয়ার ধারা ইন এনি স্পেসিফিক রিজিয়ন, বিশেষ কোনো অঞ্চলের অন আর্থ, এটা কি হয়ে যাচ্ছে? ক্লাইমেট চেঞ্জের কারণে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এই যে পরিবর্তন হচ্ছে। সো এখানে যদি আমি একটু লিখি, ধরো লিখলাম হচ্ছে ড্যাশ ইলনেস, আই অ্যাম গেটিং থিনার। ওকে, পাতলা, রোগা পাতলা হয়ে যাচ্ছি। কি? অসুস্থতা, অসুস্থতা, আমি রোগা হয়ে যাচ্ছি না, অসুস্থতার কারণে। কোনটা হবে এখানে? কি হবে? অসুস্থতার কারণে আমি কি হয়ে যাচ্ছি? রোগা পাতলা হয়ে যাচ্ছি, এই অসুস্থতার কারণে। ওকে, এই অসুস্থতার কারণে, অসুস্থতার কারণে। ওকে, এই কারণ থেকে কারণে, অসুস্থতার কারণে, এই যে কারণে, এই কারণেই ব্যবহার হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এখানে যে ক্লাইমেট চেঞ্জের কারণে। আর এই কারণে বর্ণনা করতে তোমাকে লাগবে হচ্ছে বিকজ অফ অথবা ডিউ টু। কারণে, বিকজ অফ অথবা ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের কারণে দ্য ওয়েদার প্যাটার্ন ইন এনি স্পেসিফিক রিজিয়ন অন আর্থ, পৃথিবীর যে বিশেষ কোনো অঞ্চলের, যে কোনো একটা অঞ্চলের, বিশেষ কোনো একটা অঞ্চলের তাপমাত্রা অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। এটা তো হচ্ছে আরো, হচ্ছে এখানে আমাদের অনেকগুলো অ্যান্সার আছে। অ্যাজ ওয়েল অ্যাজ, অথবা অ্যান, অথবা তুমি দিতে পারো অর। ওকে, যে এটার আবহাওয়া তো, এই যে পৃথিবীর যে কোনো অঞ্চলের আবহাওয়া তো পরিবর্তন হচ্ছে, আরো হচ্ছে, এই আরো কে বুঝাতে ব্যবহার হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, মানে আরো অ্যাক্রস দ্য হোল আর্থ ইজ চেঞ্জিং, পুরো পৃথিবীর তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে আরো। ওকে, এবং আরো অথবা, এটার বাংলাটা আমরা দিতে পারি এরকম, এবং আরো অথবা, এবং আরো অথবা। ওকে,
এই হচ্ছে কথা যে যে বিকজ অফ ক্লাইমেট চেঞ্জের কারণে দ্য ওয়েদার প্যাটার্ন, আবহাওয়ার ধারা, ইন এনি স্পেসিফিক রিজিয়ন, বিশেষ কোনো অঞ্চলের কোনো একটা আবহাওয়ার ধারা, অথবা অথবা আরো হতে পারে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, মানে পুরো পৃথিবীর তাপমাত্রা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এবার আমরা চলে যাই হচ্ছে নিচের লাইনে। ওকে, আমি এটা একটু কেটে দিই তাহলে। হিউম্যান অ্যাক্টিভিটিস আর গ্রেটলি রেসপন্সিবল ফর ইট, মানুষের কাজকর্ম হচ্ছে এটার জন্য ব্যাপকভাবে দায়ী। ঠিক আছে, তারপর কি বললো, উই আর কাটিং ডাউন ট্রিজ ফর হ্যাবিটেশন। হ্যাবিটেশন মানে কি, আবাসনের জন্য আমরা কি করি, গাছ কাটি। হ্যাবিটেশন মানে হচ্ছে আবাসন। অ্যান্ড এগ্রিকালচারাল পারপোজ, এবং এগ্রিকালচার পারপোজ মানে হচ্ছে উদ্দেশ্য, আর হচ্ছে এগ্রিকালচার মানে হচ্ছে চাষাবাদ। যে কি বললো, যে চাষাবাদের উদ্দেশ্যে এবং আবাসনের থাকার জন্য, বাড়ি করার জন্য আমরা গাছপালাগুলোকে কি করে ফেলতেছি, কেটে ফেলি। তারপর আবার কি হচ্ছে, গাছপালা কাটলে তো তোমরা জানোই কি হয়, CO2 পরিমাণ বেড়ে যায়। তারপর কি বল, ইউজ অফ কেমিক্যাল ব্যবহার ইন্ডাস্ট্রিজে কজ সিরিয়াস হার্ম টু দ্য ওজোন লেয়ার। তাই তো, লেয়ার মানে হচ্ছে স্তর, আর ওই যে আমাদের আবহাওয়ার যে ওজোন স্তর রয়েছে, প্রত্যেকটা স্তরে ক্ষতি করে। ঠিক আছে, এগুলো তো গেল প্রথম লাইনটা। উই আর কাটিং ডাউন ট্রিজ, এটাও তো দায়ী এখানে জলবায়ু পরিবর্তনে। এছাড়াও কেমিক্যালের ব্যবহারগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। এছাড়াও বললে কি হয়, বিসাইডস অথবা মোর ওভার। ওকে, মোর ওভার, এছাড়াও। বিসাইড বা মোর ওভার বাংলা হচ্ছে এছাড়াও। এছাড়াও ইউজ অফ কেমিক্যালস ইন ইন্ডাস্ট্রিজ কজ সিরিয়াস হার্ম টু দ্য ওজোন লেয়ার। ঠিক আছে, ভয়ানক ক্ষতি করে ওজোন স্তরে। দেয়ার ইজ এ র্যাপিড ইনক্রিজ, আর এই কারণে একটা দ্রুত কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। আর এই বৃদ্ধিটাকে আমরা কি বলি, গ্রিন হাউস ইফেক্ট। মানে ব্যাপারটা এরকম, আর এই কারণে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি গ্রিন হাউস প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। এই হচ্ছে কথা। যেহেতু আমরা এত কিছু করি, তাই বললে কি হবে, তাই বললে হবে হচ্ছে সো দেয়ার ইজ এ র্যাপিড ইনক্রিজ। আমরা বলতে পারি তো, অথবা দ্যাট ইজ ওয়াই, এই কারণে, অথবা অ্যাজ এ রেজাল্ট, ফলে কি হচ্ছে, দেয়ার ইজ এ র্যাপিড ইনক্রিজ। ঠিক আছে, ফলে দেয়ার ইজ এ র্যাপিড ইনক্রিজ ইন টেম্পারেচার কজিং গ্রিন হাউস ইফেক্ট। ওকে, সো এই হচ্ছে একটু ভোকাবুলারিটাই কঠিন, বাদ বাকি সব কিছু হচ্ছে সহজ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গড ব্লেস অল অফ ইউ।